আয় হায় আয় হায়, এই দেখেন রাস্তার কি অবস্থা, প্রচুর পরিমাণে মানে ভাঙা গেছে রাস্তা, অবস্থা শেষ। এই যে পরিবেশটা দেখেন একদম জোস। এই যে পাহাড় ধস হয়েছে, আবার রাস্তা ভাঙছে। এই এলাকাগুলোতে সচরাচর কোনো পর্যটক আসে না, এই কারণে মনে করেন পুরাই সৌন্দর্য অন্যরকম। রাস্তা ভাঙছে, বৃষ্টিতে প্রচুর ভাঙছে রাস্তা, ইট টিট সব ভাঙা উঠে গেছে। অস্থির একটা পরিবেশ ভাই, পুরাই মোহনীয় পরিবেশ। এই এলাকাগুলোতে আসতে সাবধান, কারণ রাইড করার সময় কখন কী হয় বলা মুশকিল, কোন সময় রাস্তা ভাঙিয়া পুড়ে যায় তার কোনো ঠিক নাই। মানে প্রচুর পরিমাণে রাস্তা ভাঙে বৃষ্টিতে, পাহাড়ি ঢল নামে এই জায়গাগুলো দিয়া। এই যে রাস্তা দেখেন ইট উঠে গেছে, প্রচুর পরিমাণে ঢল নামে, তো ঢল নামার কারণে আর পাহাড় ধস হয়। একদিকে মনে করেন যে পাহাড়ি ঢল, আর একদিকে পাহাড় ধস, একদম সেরা বেরা অবস্থা হয়ে যায়। যান আগে যান। ওহ, এই জায়গাগুলো দেখেন কত সুন্দর। আপনারা যারা বৃষ্টির সময় শ্রীমঙ্গল আসতে চান, বৃষ্টির সময় শ্রীমঙ্গল আসলে আপনারা অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই যে পরিবেশটা দেখেন একদম জোস, অস্থির লেভেলের একটা ফিল পাবেন এখানে। মানে এত পরিমাণের সৌন্দর্য, এত সুন্দর বলার মতো না। এই যে দেখেন, মানে খুব ভালো লাগে। ক্যামেরাতে হয়তো আপনারা দেখতেছেন না বা বুঝতেছেন না, বাস্তবে আসলে তার 10 গুণ বেশি সুন্দর পাবেন। এই যে পাহাড় ধস হয়েছে, আবার রাস্তা ভাঙছে, মানে প্রচুর ভূমিধস হয়, পাহাড় ধস হয় এই জায়গায়। আরে রাস্তারে যে স্লিপ করে রে ভাই, এই কাদাগুলা ইটের মধ্যে যখন মনে করেন যে মাখামাখি হয়, তারপরে যে রাস্তাটা কি হয়, এটা যারা অভিজ্ঞতা আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর যাদের অভিজ্ঞতা নাই তারা তো কেবল দূর স্লিপ হয় না, এই হয় না, সেই হয় না, কারণ তাদের অভিজ্ঞতাই নাই, তারা চিনেই না, জানেও না, বুঝেও না। কিন্তু যারা বুঝে ইটের উপরে কাদা পড়লে যে কতটুকু পিছলা হয়, একমাত্র তারাই জানে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা বন্ধ হয়ে গেল নাকি আবার পাহাড় ধস হইয়া? এই যে প্রচুর পরিমাণে পাহাড় ধস, গাছ পুরা রাস্তা বন্ধ। এই দেখেন রাস্তার কি অবস্থা, প্রচুর পরিমাণে মানে ভাঙা গেছে রাস্তা, অবস্থা শেষ। আর বর্তমানে আমরা এখন প্রবেশ করছি এইসা দলই চা বাগানে, আর এইটা হচ্ছে আপনার পুরাটা দলই চা বাগান। আয় হায় আয় হায়, রাস্তা বন্ধ রে নাকি? যান।